পরিমাণ সম্পদ দখল করলো, যেই পরিমাণ জায়গা জমি দখল করবে সেই জমিটাকে 7 তবক করে গলার মধ্যে ঝুলিয়ে দিবে। আমার ভাইয়েরা, এখন যদি আপনার গলার মধ্যে 50 কেজি 40 কেজি মাটি বেঁধে দেওয়া হয়, মজা লাগবে? ভালো লাগবে? তাহলে যেই পরিমাণ জায়গা জমি দখল করেছেন, চাষার সম্পদ হোক আর মানুষের সম্পদ হোক, রাষ্ট্রীয় সম্পদ হোক, অনেকে দেখবেন ক্ষেতের আইল কেটে অন্য জায়গা কেটে জমিন বড় করে, আছে নাকি নাই? যেদিন কিয়ামতের ময়দানে জমিনটা 7 তবক করে আপনার গলার মধ্যে ঝুলিয়ে দিবে, সেদিন কি আপনার ছেলে আপনাকে বাঁচাবে? আপনার মেয়ে বাঁচাবে? তাহলে আমরা ওয়াদা করি, আমরা অন্য জায়গা জমি দখল করব না, ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আমরা হালাল খাবো। কি খাবো? হালাল। হালাল না খেলে জান্নাত যাওয়া যাবে না ভাই। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহর হাবিব বলেছেন যে এই দেহ হারাম খেয়ে বড় হবে, অবৈধ খাবে, ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না। এজন্য আল্লাহর কাছে ওয়াদা করি, আল্লাহ আমরা কারো জায়গা জমি দখল করব না, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা হারাম খাবো না, হারাম খাবো না, ইনশাআল্লাহ। বলেন না? আমার ভাইয়েরা, আবু লাহাবের উভয় হাত ধ্বংস, মানে দি পাওয়ার অফ আবু লাহাব, আবু লাহাবের ক্ষমতা, পাওয়ার ধ্বংস হয়ে যান। এইজন্য যারা জুলুম করবে জাহান্নামে যাওয়া লাগবে। আমার বন্ধুগণ, চাচা দুর্বল বলে সম্পদ দখল করতেছেন, অথবা পাড়া প্রতিবেশী দুর্বল বলে তাদের উপর আক্রমণ করতেছেন, একদিন আপনার এই শক্তি থাকবে না। অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। দিন মানুষের মাঝে পরিবর্তন হয়, ঠিক কিনা? বাতাস সব সময় দক্ষিণ দিক থেকে আসে না, মাঝে মধ্যে উত্তর দিক থেকেও আসে। এক মাঘে শীত যায় না, মাঘে মাঘে শীত আসে, ঠিক কিনা? আজকে আপনি জুলুম করতেছেন, ক্ষমতা আছে, একদিন সেই শক্তিটা থাকবে না। আপনার যে সাজার উপরে জুলুম করছেন তার সন্তানগুলো বড় হয়ে যাবে, সবল হয়ে যাবে। এর একসময় আপনার জুলুম দেখে কে দিচ্ছে, চোখের পানি ফেলছে, কিছু বলার ছিল না। একসময় আপনি দুর্বল হয়ে যাবে, তখন দেখবেন এরা সবল হয়ে যাবে, কড়াই গন্ডা তখন হিসাব দিবে, কথা ঠিক কিনা? এই জন্য কারো মধ্যে জুলুম করবে না। জ্বালায় পৃথিবীতে জুলুম করে তাদের অধঃপতন নিশ্চিত, কথা এখন ঠিক কিনা? অতীত যারা জুলুম করছে এখন আছে, নতুন ভাবে আবার যেন আমরা কেউ জুলুম না করি, তাহলে কিন্তু আমাদের অবস্থা করুণ হবে, কথা ঠিক কিনা? এজন্য কারো মধ্যে জুলুম করা যাবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। দ্বিতীয় আয়াত পড়েন, মা আগনা আনহু। বলেন না, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। His wealth and what he earns will not avail him. না তো উসকা মাল হি উসকি কুছ কাম আয়া আওয়ার না উজু কামায়া। আবু লাহাব তার সম্পদ, টাকা পয়সা, অর্থ করে ছেলে মেয়ে কোনোটাই কাজে লাগে নাই, কাজে আসে নাই। ইসলামের বিরুদ্ধে গেলে, নবীর আদর্শের বিরুদ্ধে গেলে, কোরআনের বিরুদ্ধে গেলে ছেলে মেয়ে ভালো মানুষ হয় না, কথা কই না কেন? টাকা পয়সা কাজে লাগে না। ইসলামের বিরুদ্ধে গেলে সব বরবাদ, ঠিক কি না? তৃতীয় আয়াত, সায়াসলা। বলেন না, সায়াসলা নারান যাতা লাহাব। He will be burned up in fire of blazing flames. वो जलते भड़कती हुई आग में दाखिल होगा। অচিরেই সে জাহান্নামের আগুনে জ্বলবে, জাহান্নামের আগুনে জ্বলবে। লোকটা কে? সকলে কয় না, লোকটা কে? আবু লাহাব। কি একাই জ্বলবে, নাকি আবু লাহাবের মতো যারাই জুলুম করবে, অত্যাচার করবে, ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা করবে, তাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কথা কোন ঠিক কিনা? চতুর্থ আয়াত, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। His wife the bearer of fuel, उसके जोड़ों भी जो ईंधन सिर पर उठाई फिरती है। আবু লাহাব যেমন খারাপ পুরুষ ছিল, খারাপ লোক ছিল, তার স্ত্রীও ছিল খারাপ মহিলা, সেও জাহান্নামে যাবে। অনেক সময় দেখবেন যে স্বামীটা বদমেজাজি, খারাপ, স্ত্রীটা ভালো, অন্তত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কিছু হলে স্বস্তি পায়, ঠিক কিনা? আর যদি দুইটাই খারাপ হয়, একটা ভালো হইলে অন্তত আর কিছুটা হলে কি পায়? ধরেন স্ত্রীটা খারাপ, বদমেজাজি, খারাপ আচরণ করে, কিন্তু তার স্বামীটা ভালো, অন্তত কিছু হলে স্বস্তি পায় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী। আর যদি দুইটাই খারাপ হয়, দেখবেন এদের জ্বালায় পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সকলে অতিষ্ঠ হয়ে যায়, কথা ঠিক কিনা? এই আবু লাহাবের স্ত্রী এবং আবু লাহাব দুইটাই ছিল খারাপ নারী পুরুষ। আমরাআতুহু হাম্মালাতাল হাতাব।
আর আবু লাহাবের স্ত্রীকে বলা হয়েছে হাম্মালাতাল হাতাব, লাকড়ি বহনকারিনী। বলেন কি বহনকারিনী? লাকড়ি বহনকারিনী। সকলে কয় না কি বহনকারিনী? লাকড়ি বহনকারিনী। লাকড়ি বুঝেন তো, ওই যে কাঠ লাকড়ি। তো এটা কেন বললেন? এই জন্য বলেছেন আবু লাহাবের স্ত্রী লাকড়ি বহনকারিনী, এই জন্য বলেছেন লাকড়ি বহনকারিনী মানে সবল ঘুরি করা। এর কথা ওর কানে, ওর কথা আরেকজনের কানে লাগাইয়া ঝগড়া বাঁধাইয়া দেয়। এই কোয়ালিটির লোক সমাজে আছে কিনা গো? আল্লাহর হাবিব বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, যারা সমাজের মধ্যে ঝগড়া লাগিয়ে দেয়, ঝগড়া বাঁধিয়ে দেয়, এরা জান্নাতে প্রবেশ করবে না। এবার সকলে জবাব দেন, আমরা কি ঝগড়া লাগাবো নাকি ঝগড়া হলে সমাধান করে দেব? কথা কয় না কি করব? ঝগড়া হয়ে গেছে, মুমিনের কাজ হলো কতক্ষণে সমাধান করবে, পেরেশান হয়ে যাবে। কথা ঠিক কিনা? আবার কিছু দেখবেন ঝগড়া লাগলে আলাদা আবার তুষ মারে। কথা কয় না কেন? আছে কিনা? ঝগড়া লাগলে আরো কি করে দে, আরো লাগাইয়া দে। আবার কিছু আছে দুই পক্ষকে নিজে লাগাইয়া দে, লাগাইয়া দিয়া এবার নিজে এবার যখন তুমুল ঝগড়া লেগে যায়, এবার নিজে গিয়া মোরল সেজে এবার বিচার করতে বসে। এরপরে যেই পক্ষে মাল পানি দেয় ওই পক্ষে রায়টা দিয়ে দেয়। আছে নাকি? আছে নাকি? মাল পানি বুঝেন তো আমার ভাইরা, যারা ঘুষ খাইয়ে বিচার করে, আজকে আমাদের আদালত গুলাতে, আমাদের সমাজেও দেখা যায় ঘুষ খাইয়া বহু বিচার চলে। কথা ঠিক কিনা? যারা ঘুষ খাইয়া বিচার করে, পক্ষপাতিত্ব করে, সমাজে ঝগড়া লাগিয়ে দেয়, আবু লাহাবের স্ত্রী যে জাহান্নামে যাবে, তারাও সেই জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। সর্বশেষ আয়াত বলেন ফি জিদিহা अपन हरने के हेल्टर पाम फाइबर उसके गले में मूज की रस्सी होगा। আবু লাহাবের স্ত্রীর গলার মধ্যে হবে মাসাদের রশি। বলেন কিসের রশি? মাসাদ মানে হলো খেজুর গাছের পাতা দিয়ে বুনে রশি বানানো, এটা কি বলা হয়? মাসাদ। মাসাদের আরেকটি অর্থ পাওয়া যায়, তাফসীরি অর্থগুলো পাওয়া যায়। মাসাদ মানে হলো খেজুর গাছের ডাল থেতলিয়ে রশি বানানো, এটাও মাসাদ। মাসাদের আরো অর্থ পাওয়া যায় লোহার তার দিয়ে তৈরি করে লোহার তারের রশি, এটাও কি মাসাদ। আরো মাসাদের চামড়া দিয়ে রশি বানানো, এটাও মাসাদ। আরেকটা কঠিন অর্থ পাওয়া যায়, মাসাদ মানে হলো জাহান্নামের আগুন দিয়ে তৈরি করে জাহান্নামের আগুনের রশি। আবু লাহাবের স্ত্রীর গলার মধ্যে জাহান্নামের আগুনের রশি লাগবে। নাউজুবিল্লাহ বলেন। এবার সকলে জবাব দেন, শুধু কি আবু লাহাবের স্ত্রীর গলায় একাই জাহান্নামের রশি লাগবে নাকি আরো আছে? আছে কিনা? সমাজে ঘুষ খাইয়া বিচার করবে, তাদের গলার মধ্যেও জাহান্নামের রশি লাগবে। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আবু লাহাবের স্ত্রীর গলার মধ্যে দুনিয়া তো রশি লাগছে, সে কিন্তু নিজে আত্মহত্যা করে নাই। আপনারা জানেন তো আত্মহত্যা কি? সকলে কয় না। আত্মহত্যা কি? আত্মহত্যা করলে জাহান্নামে যাওয়া লাগবে, এজন্য আত্মহত্যা করা যাবে না, কষ্ট হবে। আপনি সমস্যা পড়েছেন, আত্মহত্যা করবেন না, সবর করবেন, দোয়া করবেন কার কাছে? অসুস্থতা ভুগতেছেন, দোয়া করবেন। টাকা পয়সার সমস্যা, আত্মহত্যা করবেন না। সমাজে, গ্রামে, বাড়িতে, ঘরের মধ্যে অশান্তি, আল্লাহর কাছে দোয়া করবেন, আত্মহত্যা করবেন না। অনেক মা বোনরা আছে স্বামীর সাথে ঝগড়া করে বিষ পান করে আত্মহত্যা করে ফেলে, এই জন্য তাকে জাহান্নামে জ্বলতে বা জীবন। ঠিক কিনা? এই জন্য আত্মহত্যার পথ বেছে নেওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা, আমি একবার দেখলাম এক লোক এসে বড় মাপের আলেম, তো উনি জানাজার নামাজে না গিয়ে আমাকে পাঠিয়েছে, তখন আমি ছাত্র ছিলাম। তো হাবিব তুমি যাও জানাজার নামাজটা পড়ে আসো। তো আমি কি জানাজার নামাজ পড়াইছি, তো জানি না হুজুর কেন আসে নাই। পরে জানতে পারলাম কেন আসে নাই, যে লোকটা জানাজার নামাজ পড়াইছি আমি, উনি আত্মহত্যা করছে, ক্যান্সার রোগে আক্রান্ত ছিল। আপনারা জানেন ক্যান্সার রোগে যদি কেউ মারা যায় আল্লাহ তাকে হুকমান শাহাদাত দিয়ে দেন, সুবহানাল্লাহ বলেন না। এখন দেখা যায় সে একটু ধৈর্য ধারণ করতে না পারে, ক্যান্সারের জীবাণুর বিষে অস্থির হয়ে আত্মহত্যা করে ফেলছে। ইমাম সাহেব বড় মাপের আলের জন্য জানাজার নামাজ না পড়ে, এটা সামাজিক শিক্ষার জন্য ছোট কাউকে দিয়ে, মুয়াজ্জিন কি দিয়ে জানাজার নামাজ পড়াই ফেলবে, অথবা ছোটখাটো আলেম দিয়ে নামাজটা পড়াই ফেলবে। যেহেতু মুসলিম হিসেবে পরিচিত মুসলিম, এই জন্য জানাজা দেওয়া লাগবে, কিন্তু জানাজাটা বড় আলেমে দিবে না। আমি যে কথাটা বুঝাচ্ছি, আজকে সে কঠিন রোগে আক্রান্ত, সে যদি ধৈর্য ধারণ করতো, সবর করতো, আল্লাহ রূপ দিছে, আল্লাহ হেফাজত করবে। যদি ধৈর্য এরপর এর মধ্যে সে মারা যেত, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিত, সুবহানাল্লাহ বলেন না। গুনাহ মাফ হয়ে যেত। এই জন্য আত্মহত্যার বেছে নেওয়া যাবে না। আমি যে কথাটা বুঝাচ্ছি, আবু লাহাবের কথা বলতেছে, আবু লাহাবের স্ত্রীর কথা বললাম, সে কিন্তু আত্মহত্যা করে নাই,
সে কিন্তু গলায় রশি দেয় নাই, লেগে গেছে। কে লাগাইছে? কেবে লাগাইছে শুনেন, ঘটনাটা শুনেন কিভাবে লাগছে। আবু লাহাবের স্ত্রী গেছে লাকড়ি আনতো, ওই যে পাহাড়ি এলাকা, জঙ্গল থেকে মানে গাছ কেটে লাকড়ি এনে বাড়িতে বাসা করার জন্য লাকড়ির জন্য গেছে। এখন লাকড়ি কেটে একটু মানে লোভিত, বেশি লাকড়ি কাটছে, আটি বেঁধেছে অনেক মোটা করে। এখন এটা মাথা তুলতে পারতেছে না, বহুত কষ্টে মাথায় তুলছে। তোলার পরে চিন্তা করলো যে যেহেতু অনেক দূর বাড়িতে, একটু রেস্ট করতে হবে, জিরাতে হবে। চিন্তা করলো যদি নিচে রাখি তাহলে তার মাথা তোলা যাবে না, সহযোগিতা করার মতো আশেপাশে কেউ নেই। এবার সে যাতে পরবর্তীতে মাথা তুলতে সহজ হয়, কি করে কোথায় রাখবে, এক জায়গায় দেখলো দুইটা টিলা পাশাপাশি, ছোট পাহাড়ের টিলা দুটো পাশাপাশি, তো দুইটা টিলার উপরে রাখছে, তাতে মধ্যখান দিয়ে আবার মাথা দিয়ে নেওয়া যায়। কথা বুঝুন তো। এবার অনেকক্ষণ সে একটু আরাম করে এবার আবার বাড়িতে আসবে, তারপরে সে বোঝাইটা নিচে দিয়ে মাথা তুলবে। আল্লাহ কি মেহেরবানি, ওই যে একটা গিরাটা খোলা যায়, এটা কি গিরা কয়? কথা বলে না, কি গিরা কয়? এই হরকা গিরা, এই হরকা গিরা দিছে আল্লাহ কি মেহেরবানি, এটা তো আল্লাহ ঘটাইছে। যে রশিটা লাগছে গলার মধ্যে, এরপরে কিছু লাকড়ি উপরে আটকে রয়েছে, আসলে মূলত ঘটনাটা কে ঘটাইছে? কথা বলে, কে ঘটাইছে? আল্লাহ ঘটাইছে। প্রিয় ভাইয়েরা, তারপরে লাকড়ির মধ্যে রশিটা লেগে একবার ফাঁসি লটকিয়ে জায়গায় শেষ। আল্লাহ আকবার কর না। আমার ভাই চমৎকার কথা আছে সূরা লাহাবের মধ্যে, একটু কি সময় দেওয়া যাবে ভাই? আপনাকে বিরক্ত হচ্ছেন নাকি? ইনশাআল্লাহ আপনারা আমাকে জানাবেন। আর আবার তারপর আছে নাকি? আচ্ছা যাক, রেডি হলে আমাকে জানাই, বেশি সময় নেব, আপনাদের তো আমাদের কষ্ট না হয়। আপনারা কষ্ট হলে বললেন, আমি কম সময় শেষ করে দিব ইনশাআল্লাহ। এর মধ্যে রেডি হলে আমাকে জানাইবেন। আল্লাহ আজকে ভালো কবুল করুক, আমিন বলি, আমিন বলি। পরিবারে একটু মনোযোগ দেওয়া যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন। আশ্রয় শিখছি, এখন শিখবো আমরা ব্যাকগ্রাউন্ড, শানে নজরুল। কোন সূরা মনে আছে কিনা? আপনি ঘুমিয়ে গেছেন নাকি ভাই? বলেন না কোন সূরা? এই কোরআনটা কার? একটু জবান খুলে বলেন, কোরআনটা কার? আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে কোন ব্যক্তিকে ইন্ডিকেট করে নাম নিয়ে সমালোচনা করে নাই, কোন ব্যক্তিকে নাম নিয়ে আল্লাহ তাআলা সমালোচনা করে নাই। শুধু একটা লোকের নাম আসছে, আবু লাহাব। কার নাম? এর আগে ছিল ফেরাউন, নমরুদ, হামান। এরা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমসাময়িক লোক না, ঠিক কি না? এরা আগের যুগের লোক। প্রিয় বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমসাময়িক যত ইসলামের শত্রু আছে, আবু জাহেলের নাম কোরআনে আছে? নাই। আবু জাহেলের নাম কোরআনে নাই। উতবা সাইবা মুগিরা, কোন নবীর দুশমনের নাম কোরআনে নাই। শুধু একটা লোকের নাম আসছে, লোকটার নাম কি? আবু লাহাব। সকলে জবাব দেন এবার, আবু লাহাব কি ভালো মানুষ না খারাপ মানুষ? যারা পিছনে জবাব দেয় নাই, মনে হয় আত্মীয় স্বজন হয় নাকি? তাহলে বলতে হবে আবু লাহাব কি খারাপ মানুষ না ভালো মানুষ? খারাপকে খারাপ বলতে হবে, এটা কে বলছে? ইসলামের সাথে গাদ্দারি করলে, নবীর আদর্শের সঙ্গে গাদ্দারি করলে, ইসলামের সাথে ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডা করলে, তখন তার বিরুদ্ধে, তার নাম নিয়ে তার বিরুদ্ধে বক্তব্য দেওয়া ইমানের দায়িত্ব। কথা আবু লাহাবের নামটা উল্লেখ করে এটা শিক্ষা দিয়েছেন আমাদেরকে। আল্লাহু আকবার বলেন না? আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে আমরা শুনি যে আবু লাহাব নবীর জন্মের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে তাশরীফ আনলেন, আবু লাহাবের একজন বাঁধি গিয়া খবর দিল, আবু লাহাব, আপনার মৃত ভাই আব্দুল্লাহর ঘরে একটা পুত্র সন্তান হয়েছে। কি সন্তান? সকলে কয় না কি সন্তান? বাবা আব্দুল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 6 মাস আগে মারা গিয়েছেন। একত ভাইটা মারা গেল, ওই ভাইয়ের ঘরে একটা পুত্র সন্তান হয়েছে। খুব খুশি, খুব আনন্দ। আজও দেখবেন ছেলে হইলে খুশি, মেয়ে হইলে মন বেজার। মন বেজার কারো হয় না? কথা কোনো হয় না? এমন লোক আছে বারবার মেয়ে হলে পরে স্বামী স্ত্রীকে বলে দেয়, তোর ঘরে পরের বার মেয়ে হলে তোকে তালাক দিয়ে দেব। এমন দুষ্ট স্বামী সমাজে আছে কিনা কোন? এমন কিছু শ্বশুর শাশুড়ি আছে, সে পুত্রবধূকে বারবার মেয়ে হলে টিটকারি বিটকারি করে। পুত্রবধূর ঘরে কেন মেয়ে হলো, শ্বশুর শাশুড়ি ক্রিটিসিজম করে, ঠিক কিনা? তাহলে সকলে জবাব দেন, এই যে বারবার মেয়ে হয়, এটা কি স্ত্রী দোষী? এটা কি পুত্রবধূর হাত আছে? কথা কয় না, হাত আছে? একটু আওয়াজ দিবেন কার হুকুম। এখন আপনি যদি বলেন পুত্রবধূর হাত আছে, আমি মেডিকেল সায়েন্স দিয়ে বারবার মেয়ে হয়, এটা পুত্রবধূর হাত নাই, পুত্রবধূর কোনো ইচ্ছা নাই,
সম্পূর্ণ ইচ্ছা কার? আল্লাহর হুকুম। যদি আপনি পুত্রবধূকে দোষারোপ করতে চান অথবা কোনো স্বামী স্ত্রীকে দোষারোপ করতে চায়, আমি মেডিকেল বারবার মেয়ে হলে স্ত্রী দোষী না, আপনার পুত্রবধূ দোষী না, বারবার মেয়ে হলে আপনার স্বামী দোষী। কে দোষী? স্বামী দোষী, আপনার ছেলে দোষী, স্ত্রী দোষী না। আমি প্রমাণ করতে পারবো মেডিকেল সায়েন্স দিয়ে, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ তাআলা পুরুষের মাঝে 2টা ক্রোমোজোম দিয়েছেন। কয়টা ক্রোমোজোম? নারীর মাঝেও 2টা ক্রোমোজোম দিয়েছেন। পুরুষের 2টা ক্রোমোজোম হলো এক্স ক্রোমোজোম ও ওয়াই ক্রোমোজোম। আর নারীর মাঝেও 2টা ক্রোমোজোম আছে, প্রথমটাও এক্স, দ্বিতীয়টাও এক্স। পুরুষের একটা এক্স আরেকটা কি? ওয়াই। আর নারীর একটা এক্স, প্রথমটাও এক্স, দ্বিতীয়টাও কি? এক্স। অর্থাৎ এক্স ক্রোমোজোমে মেয়ে হয়, ওয়াই ক্রোমোজোমে ছেলে হয়। আল্লাহু আকবার। যদি স্ত্রীর মধ্যে যদি স্বামী থেকে এক্স ক্রোমোজোম যায়, এক্সে মিলে হবে মেয়ে। আর যদি স্ত্রী থেকে স্বামীর মাঝে ওয়াই ক্রোমোজোম যায়, এক্সে ওয়াই মিলে হবে ছেলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকলে আবার জবাব দেন। স্বামী থেকে এক্স গেলে মেয়ে হবে, স্বামী থেকে ওয়াই গেলে ছেলে হবে। স্ত্রীর মাঝে ওয়াই নেই, ছেলে হওয়ার ওয়াই ক্রোমোজোম নাই, আছে কার মাঝে? স্বামীর মাঝে। স্বামী থেকে এক্স গেলে হবে মেয়ে, স্বামী থেকে ওয়াই গেলে হবে ছেলে। এবার সকলে জবাব দেন, বারবার মেয়ে হলে কি স্ত্রী দোষী না স্বামী দোষী? যারা জবাব দিচ্ছে না নিজের গায়ে পড়ছে তো। এতদিন তো স্ত্রীকে দোষারোপ করে আসছে, মেয়ে বারবার হলে স্ত্রী দোষী। সকলে বলতে হবে, বারবার মেয়ে হলে কি স্বামী দোষী না স্ত্রী দোষী? বলেন। ছেলে মেয়ে না হলে চাইবেন কার কাছে? এদিকে জবাব দেন না। ছেলে মেয়ে না হইলে চাইবেন কার কাছে? না না, মাজারে গিয়ে সুতা বাঁধেন। কি আছে না? আছে না? মাজারে গিয়া সুতা বাঁধে, মাজারে গিয়া পাথর বাঁধে। আমি একবার দেখলাম, আমার একটা প্রোগ্রাম ছিল ইন্ডিয়াতে, আসার পথে একটা মাজার পড়লো। আমি জানতে পারলাম ভালো মানুষ। আমার সামনে 2জন মহিলা আসলো, বোরকা পরে আসছে। একজন যুবতী মেয়ে আর একটা বৃদ্ধা মহিলা, 2জন মহিলা আসলো। এসে এবার যুবতী মেয়েটি কাগজের মধ্যে কি যেন লিখতেছে মনোযোগ দিয়া। এরপরে তাবিজের মতো কাগজটাকে তৈরি করলো, সুতা দিয়া বেঁধে আমার সামনে। আমি দেখতেছি যে আমার বাস্তব জীবনের ঘটনা। এবার গাছের মধ্যে সুতা দিয়ে বেঁধে রাখলো। আমার মনে কৌতূহল জাগলো, একটা গাছ, মাজারের উপরে গাছ, কি বাঁধলো, কেনই বা বাঁধলো? আমি অত্যন্ত আদবের সাথে, ভদ্রতার সাথে বৃদ্ধা মহিলাকে জিজ্ঞেস করলাম, মা কি বেঁধেছেন, কেন বেঁধেছেন? কইছে, হুজুর এটা আমার মেয়ে, অনেক দিন হয়েছে বিবাহ শাদী হয়েছে, তার সন্তান হচ্ছে না, এজন্য বাবার দরবারে দরখাস্ত করে গেলাম। এত আস্তে নাউজুবিল্লাহ। এটা কি মুমিন না মুশরিক? কথা বল না, মুমিন না মুশরিক? আবার দেখলাম এক জায়গাতে, ঢাকা দেখলাম, কবরের উপরে এর মোটা চাদর। আমরা শীতের সময় কি গায়ে দিই? চাদর গায়ে দিই না? তাহলে এখানে কেন চাদর দিলেন? যদি আপনার পীর সাহেব যিনি কবরে আছে, সে যদি জান্নাতি হয়, কবরের মধ্যে জান্নাতি পরশ কে দিবে? আপনাদের উপর দিয়ে আলাদা কি দেওয়া দরকার নাই, চাদর দেওয়া দরকার নাই। আর জায়গা দেখতাম কবর উপরে মশারি ঝুলানো। আচ্ছা, আমরা মশারি কখন ঝুলাই? কথা কয় না, কখন ঝুলাই? তাহলে তার সন্দেহটা কি হইতেছে? তার ফিসের মশায় কামড়াইতেছে, এরকম সন্দেহ হইতেছে না? তাহলে কেন মশারি ঝুলাইছেন? মশারি তো দিবেন যারা মশায় আক্রমণে আক্রান্ত হচ্ছে। বিভিন্ন জগত মানুষ আছে, ভালো একটা মশারি নেই, তাকে একটা মশারিটা দিয়ে দেন। যে চাদরটা কবরের উপরে দিয়েছেন, চাদরের আরাম এই তো যিনি কবরে তিনি পাবে না। বরং কত অসহায় মানুষ শীতে কাঁপতেছে, এত বড় একটা চাদর বিদেশ থেকে আসে, 1 লক্ষ টাকার উপরে আমারে বললো। আমি চিন্তা করলাম, এই 1 লক্ষ টাকা দিয়ে অন্তত 100 পরিবারের কাছে গরম কাপড় কম্বল পৌঁছাইতে পারতো, ঠিক কিনা? তাহলে এই সবটা কবরে পৌঁছতো। আচ্ছা, আপনাদের কারো আব্বা মা মারা গেছে না? আচ্ছা, আব্বা মারা গেলে আপনি কি আব্বা আমার কবরে টাকা দিয়ে আসেন? এটা কবরে যাইবে? বরং এই টাকাটা আপনি মাদ্রাসায় দেন। আপনাদের এই শিবপুর এই যে দারুন নাজাত নুরানি মাদ্রাসা, এখানে টাকাটা দেন। আর নিয়ত করছেন, আল্লাহ আমার আব্বা তো কবরে আছে, এই টাকাটা সওয়াব কবরে পৌঁছাই দেন। আল্লাহ মনে পৌঁছাইতে পারেন না? কি পারেন কিনা? আমার ভাইয়েরা, গরিব অসহায়কে দেন, দুস্থ মানবতাকে দেন, এই সওয়াব কবরে পৌঁছাবেন কে? যেইটা করলে সওয়াব হবে ওইটা না করে উল্টাটা করতেছে। কবরে মোমবাতি জ্বালাচ্ছে, আমার ভাইয়েরা সকলে জবাব দেন। কবরে যে মোমবাতি জ্বালায়, এই আলো কি কবরে যায়?
যদি আপনার পীর সাহেব ভালো মানুষ হয়, দিনদার হয়, জান্নাতি হয়, আল্লাহ তাআলা কবরে জান্নাতের নূরের বাতি জ্বালাইয়া দিবেন, ঠিক কিনা? তাহলে উপরে আলাদা আপনি বাতি জ্বালানোর দরকার। এইগুলো গোমরাহি কাজ। প্রিয় ভাইয়েরা, আমি যে কথাটা বুঝাচ্ছি, আমরা যেন কবরে যেতে, মাজারা যেতে আমি নিষেধ করছি না। আপনি ভালো মানুষের কবর যান, জিয়ারত করছেন, সমস্যা আছে নাকি? কিন্তু সেখানে কিছু চাওয়া যাবে না, ইসলাম বর্হিত কোনো কাজ করা যাবে না। আবার সকলে জবাব দেন, সন্তান চাইবেন কার কাছে? আওয়াজ দিয়ে কয় না, কার কাছে? মাজারে গিয়ে সন্তান চাইবেন, তাহলে ঈমান থাকবে? অনেক মা বোন আছে মাজারে গিয়ে সন্তান চাই, এগুলো ঈমান থাকবে না। সন্তানদের মালিক আল্লাহ। রাতের গভীরে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে সেজদা দিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চান, আল্লাহ নিঃসন্তানকে সন্তান দিবেন, ব্যবসায় বরকত দিবেন, ইলমে বরকত। একবার, দুইবার, তিনবার, এটা যদি বারবার চান, বাবা পর্যন্ত অসন্তুষ্ট হয়ে যায়। কিন্তু একটা লোক অসন্তুষ্ট হয় না, যত চাইবেন তত খুশি হয়। লোকটা কি? এটা আওয়াজ দেখেন না, ওই লোকটা কে? আমার আল্লাহ এমন ব্যক্তি, আল্লাহ আমার আল্লাহ এমন রব, আমার আল্লাহ এমন রব, যত চাইবেন হর হামেশা দেনে কো তৈয়ার হে, जो ना मांगे उससे वो बेजार है। আমার রব যত চাইবেন তত খুশি হয়, যে না চাইবে তার প্রতি অসন্তুষ্ট হয়। আল্লাহু আকবার। কথা কথা ঠিক কি না? আচ্ছা, মোমবাতিতে আপনি আলো জ্বালাইছেন, বাতি জ্বালাইছেন, কেমন? এখন আপনার চেরাগ থেকে বা আপনার বাতি থেকে, মোমবাতি থেকে বহু লোকে আগুন নিতেছে, আপনার আগুন কমবে? আপনি কি দিতে না করবেন? ঠিক আল্লাহর খাজানা, আল্লাহর নিয়ামতটা তেমন, আল্লাহ যতই দিবে আল্লাহর নিয়ামত কিন্তু কমে না। এই জন্য আল্লাহ মানুষ যত চাইবে তত দিবে। হ্যাঁ, হয়তো কেউ আছে নগদ বর্তমানে পেয়ে যায়, কেউ 1 বছর পরে পায়, কেউ 10 বছর পরে পায়। আল্লাহর কাছে চাইছে, আল্লাহ দেয় নাই। যে কোনো জিনিস চাইছে, আল্লাহ দেয় নাই। হয়তো 10 বছর পরে দিছে, অথবা জীবদ্দশায় দেয় নাই। হাসরের ময়দানে যে যা চাইছে, হয়তো যে সন্তান চাইছে, আল্লাহ দুনিয়াতে সন্তান দেয় নাই। ব্যবসায় বরকত চাইছে, সে গরিব হয়ে রয়ে গেল, ব্যবসা বরকত হয় নাই। এই যে চাইছে, আল্লাহ বলছে আমি দেব। হাসরের ময়দানে যে সন্তান চাইলো বা ব্যবসায় বরকত চাইলো, যেটা সে চেয়েছে, হাসরের ময়দানে ওইটার কল্যাণ, সাজাটা, সওয়াবটা আল্লাহ দিয়ে দিবে। তখন বান্দা চিৎকার করে বলবে, আল্লাহ যদি দুনিয়াতে একটা দোয়াও কবুল না হইয়া যদি আজকে হাসরের ময়দানে কবুল হতো, কতই না ভালো হতো। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য দোয়া করতে কৃপণতা করবেন না, মন খুলে দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন, নিজের জন্য করবেন। আল্লাহুম্মা আমিন বলেন না? আমার ভাইরা, সন্তানদের মালিক কে? ওই আবু লাহাব খুশি হয়ে গেল, ভাই তো মারা গেল। কথা কি মনে আছে কিনা? না ভুলে গেছেন? আবু লাহাব মারা গেল, ভাই তো মারা গেল। আবু লাহাবের ভাই অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা মারা গিয়েছে, আব্দুল্লাহ। আবু লাহাব বলতেছে ভাইটা মারা গেছে। ওই ভাইয়ের একটা পুত্র সন্তান হয়েছে। যে বাদীরা গিয়া খবরটা দিছে, একজন বাদী গিয়া বলছে, আবু লাহাব তোমার মৃত ভাই আব্দুল্লাহর ঘরে একটা পুত্র সন্তান হয়েছে। যে বাদীরা গিয়া খবরটা দিল, ওই বাদীটাকে আঙ্গুল দিয়ে ইশারা করে আবু লাহাব আযাদ করে দিয়েছে। আল্লাহু আকবার কর। এবার সকলে জবাব দেন, মন খুলে বলবেন, আবু লাহাব নবীর জন্মে খুশি হয়েছে কিনা? খুশি হয় নাই? খুশি না হলে বাদী আযাদ করছে কেন? আবু লাহাব নবীর জন্মে খুশি হয়েছে ঠিক, কিন্তু আবু লাহাব নবী কোরআন দিয়ে দেশ চালাইছে, এতে খুশি হয়েছে কিনা? কথা বলে খুশি হয়েছে কিনা? আজও দেখবেন কত অনেক মুসলমান আছে, নামাজ পড়ে ঠিক, রোজা রাখে ঠিক, কোরআন দিয়ে দেশ চলবে, কোরআন দিয়ে আদালত চলবে, কোরআন দিয়ে হাইকোর্ট চলবে, সুপ্রিম কোর্ট চলবে, এই কথাগুলা বললে মেজাজ গরম করে ফেলে। আছে নাকি যায়? আমার ভাইরা, কোরআনটা কার? এটা এমন কিতাব, তিবিয়ানান লিকুল্লি শাই, এক্সপ্লেইনিং ক্লিয়ারলি এভরিথিং। মানবতার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সব কথা কোরআনে আছে নাকি নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়ে দেশ চালাইছেন? কথাই সত্য কিনা? নবী রাষ্ট্রপ্রধান ছিলেন না? কত বছর জানেন? মৃত্যু পর্যন্ত 10 বছর দেশের প্রেসিডেন্ট ছিলেন। আল্লাহু আকবার খান। নবুয়তের দায়িত্ব ছিল, রাষ্ট্রপ্রধানও ছিল। এবার সকলের জবাব দেন, ইসলামের রাষ্ট্রনীতি আছে নাকি নাই? যারা ইসলামের রাষ্ট্রনীতির কথা বললে মেজাজ গরম করে ফেলে, মন খারাপ করে ফেলে, বুঝা গেল তাদের ঈমানের সমস্যা আছে। কারণ আমাদের নবী যে কোরআন দিয়ে দেশ চালাইছে, এটা হয়তো নবীর সুন্নাহ, ঠিক কিনা? সালম ভাই, সালম মাস্টার বলতেছি, এক হুজুরে ওয়াজ করতেছে, এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40টা সুন্নাহ বলছে। কয়টা সুন্নাহ বলছে? 40টা সুন্নাহ বলছে। আরো 3টা বাড়াইছে। কয়টা হইছে? 43টা সুন্নাহ বললো। আমিও ছিলাম সেখানে আমারও প্রোগ্রাম ছিল। উনি 43টা সুন্নাহ বললো, বড় মাপের আলেম, আমি নাম বলতেছি না।
আমার পরে তিনি বয়ান করলেন, আমি এটা বিরুদ্ধে বলা উদ্দেশ্য না, আমি শিক্ষার জন্য বলতেছি। 43টা সুন্নাহ বললো, তো নবী যে তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, পাথর আঘাত খেয়েছেন, এটা কি সুন্নাহ না নবীর? এটা আসলো না কেন? এটা বলে নাই। ওই উহুদের ময়দানে লোহার হেলমেট পরে জিহাদের ময়দানে গেছেন, তাহলে বোঝা গেল জিহাদের ময়দানে যাওয়া এটাও তো নবীর সুন্নাহ, ঠিক কিনা? এটা আসলো না কেন? নবীকে মাথার মধ্যে এমন জোরে হেলমেট আঘাত করেছে, লোহার হেলমেট, মাথার মগজ পর্যন্ত হেলমেট আঘাত করেছে, রক্তাক্ত হয়ে গেছে, তাহলে এই সুন্নাহটা কেন আসলো না? শিয়াবে আবু তালিবের নবীজি 3 বছর জেলখানায় ছিলেন। কয় বছর? কথা কয় না, কয় বছর? গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খেয়েছেন, বাবলা গাছের কাঁটা খেয়েছেন, ওই যেই চামড়া নিয়েছিলেন নামাজ পড়ার জন্য, বসার জন্য যে চামড়া নিয়েছিলেন, সেই উটের চামড়া ভিজিয়ে ভিজিয়ে খেয়েছেন। আমার ভাইয়েরা কি কষ্টটা করেছেন, গাছের পাতা ছাল খেয়েছেন। তাহলে 3টা বছর কারাবরণ করেছেন। ইসলামের জন্য কারাবরণ করা এটাও তো সুন্নাহ, কথা কোন ঠিক কিনা? তো এটা আসবে না কেন? এই সুন্নাহটা আসবে না কেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রতিটি বিষয় আমাদেরকে জানতে হবে, মানতে হবে, ঠিক কিনা? সুবিধা বুঝে মানলাম, যেগুলো আলোচনা করলে কষ্ট লাগে, নেতা মন খারাপ করবে, সেগুলা বাদ দিয়া দিলাম, তাহলে বুঝা গেল এটা মুনাফিকের আলামত, ঠিক না? কথা কো ঠিক না? এবার সকলে জবাব দেন, মনোযোগ দিয়ে শুনেন। নবীজি দেশ চালাইছে কি দিয়া? আচ্ছা, এটা কি কারো সন্দেহ আছে? তাহলে আল কোরআন দাস্তুরুন লানা, কোরআন আমাদের সংবিধান, ঠিক কিনা? ইনশাআল্লাহ আমাদের দেশে কোরআনের সমাজ কায়েম হবে, ঠিক কিনা কথা? হ্যাঁ, হয়তো ধরিয়ে পারবে না, ধরিয়ে পারবে, একটু সময় লাগবে, এটা অবস্থান তৈরি হোক। ইনশাআল্লাহ আস্তে আস্তে দেখবেন ইসলামের ল গুলো কায়েম করা সম্ভব হবে, ইনশাআল্লাহ। বলেন না? সবার সহযোগিতা লাগবে, দেশের জনগণ কোরআনের পক্ষে থাকতে হবে, ঠিক কিনা? আপনারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? আচ্ছা, মনোযোগ দিয়ে শুনেন। নবীজি যখন, নবীজির পিছনে কে মুনাফিক ছিল না? আচ্ছা, মুনাফিক ছিলেন তো? মুনাফিক কোরআনের ভাষায় কারা? মনোযোগ দিয়ে শুনেন। নবীজি যারা মুনাফিক ছিল তারা কিন্তু সাহাবী ছিল। কি ছিল? মুনাফিকরা ইসলাম গ্রহণ করছে কার কাছে? মুহাম্মদ, কথা বলে কার কাছে? মুনাফিকরা নামাজ পড়তে কার পিছনে? মুহাম্মদ। আপনাদের এই শিবপুর যে মসজিদ, এটা এই তো মসজিদ এটা। আচ্ছা, আপনাদের মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়লে আপনি কি 1 লক্ষ রাকাতের 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাইবেন? কথা বলে পাইবেন? কোন মসজিদে পাইবেন বলেন দেখি? মক্কার মসজিদে। যে মসজিদে 1 রাকাত নামাজ পড়বেন 1 লক্ষ রাকাতের সওয়াব হবে। আল্লাহু আকবার বলেন না? এমন মসজিদে, মদিনার মসজিদে 50,000 রাকাতের সওয়াব হয়। এমন মসজিদে আল্লাহ তাআলা ওহী পাঠাইয়া বলেন, নবী আপনার পিছনের মুসল্লির মধ্যে এরা মুনাফিক, এরা মুনাফিক। কে জানাইছেন? নবী জানেন না, কে জানাইছেন? আল্লাহ জানাইছেন, নবী জানছেন। তারপরে মনোযোগ দিয়ে শুনেন, যারা মুনাফিক হলো তারা নবীর সাথে কালিমা, নবীর কাছে কালিমা পড়ছে, নবীর পিছনের মুসল্লি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করছে, উমরা করছে, নবীজির সাথে হজরা আসওয়াদ সম্মান করছে, ঠিক না বেঠিক? তাহলে এরপরে মুনাফিক কেন হইল? জানা দরকার আছে নাকি নাই? নাকি মন বেজার করবেন? মাস্টার শালম সাহেব, বলা যাইব কিনা? বলা যাবে কিনা? আমি কারো বিরুদ্ধে বলা উদ্দেশ্য নাকি ইমান মজবুত করার উদ্দেশ্য? নিজের বাঁচা উদ্দেশ্য, ঠিক কিনা? এখন মুনাফিক গুলো এরাও তো নামাজি, আর তৎকালীন সময় মুনাফিকরা কোরআন, আমরা যে আলেম, আমি তেমন আলেম না, মানে আমরা আলেম শিখতেছি, ঠিক কিনা? এখন যারা আলেম, একটু আগে বক্তব্য রেখেছেন হাফিজ মাওলানা ইব্রাহিম সাহেব, মুফতি ইব্রাহিম ভাই আলোচনা করেছেন, তার আগে ওই আনিস ভাই আলোচনা করেছেন। আমার ভাইয়েরা, এর আগে বহু আলেম আছে, সবাই জবাব দেন। আমরা যারা কোরআন পড়ি, অর্থ বুঝি, আমরা তরজমাটা শিখি বাংলা, ইংরেজি, উর্দু থেকে, ঠিক কিনা? আর মুনাফিকরা এদের ভাষাই তো কি? আরবি। এরা সরাসরি কোরআন বুঝতো। এবার সকলে জবাব দেন, কোরআন বোঝার ক্ষেত্রে আমাদের চাইতে মুনাফিকদের জ্ঞান কি বেশি ছিল না কম ছিল? তাহলে বুঝা গেল এরা আমাদের চাইতে বড় আলেম, ঠিক কিনা? কিন্তু বড় আলেম হওয়ার পরও কেন মুনাফিক হইল? এই জন্য মুনাফিক হয়েছে প্রিয় ভাইয়েরা, এরা চাচ্ছে আবু জাহেল ভাই দেশ চালাক, ক্ষমতা চালাক, আর আমরা শুধু নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো নবীর সাথে, দেশ তারাই চালাক। আমার ভাইরা, কোরআন দিয়ে দেশ চলতে হবে, কি দরকার? এই মানসিকতার কারণে এই লোকগুলো নবীর সাহাবী হওয়ার পরও শ্রেষ্ঠ মানুষ ছিল তারা, তারপরও কি হয়ে গেছে?
কথা কয় না, কি হয়ে গেছে? আজও যদি আমাদের সমাজে নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, কোরআন দিয়ে দেশ চলবে, কোরআন দিয়ে আদালত চলবে, কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে, কথাগুলো বললে মেজাজ গরম করে ফেলে, তাহলে বুঝতে হবে কোরআন দিয়ে দেশ চলবে, কোরআন দিয়ে আদালত চলবে, পার্লামেন্ট চলবে, এটা তো মানে না, উল্টা বিরোধিতা করে। এমন নামাজে আমাদের সমাজে আছে কিনা কর? তাহলে তারাও তো কি হইতো মুনাফিক। আমার বন্ধুগণ, এই কোরআনটা কার? জবানটা খুলে বলেন না, কোরআনটা কার? 40 বছর পর নবীর উপরে কোরআন নাজিল হলো। আমার বন্ধুগণ, নবীজি যোগাযোগ কি আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত প্রথম 3 বছর কি প্রকাশ্যে দিবেন না গোপনে দিবেন? কেন গোপনে দিলেন জানা দরকার আছে কিনা? এই জন্য গোপনে দিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য গোপনে দিয়েছেন। প্রিয় ভাইরা, ক্ষমতা ছিল আবু জাহেল, আবু লাহাবরা। প্রকাশ্যে কোরআনের দাওয়াত দিলে, ইসলামের দাওয়াত দিলে মায়ের দিবে, পাথর মারবে, ধমক দিবে, আক্রমণ করবে। এই জন্য কুফফারদের আক্রমণের ভয়ে গোপনে গোপনে কালিমার দাওয়াত দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কয় বছর? কথা বল, কয় বছর? 3 বছরে মুসলমান হয়েছে মাত্র 30 জন। কয়জন? মাত্র 30 জন মুসলমান হলো। 3টা বছর পার হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। বন্ধু আবু বকর কালিমার দাওয়াত দিয়েছেন, গ্রহণ করেছেন। স্ত্রী খাদিজা কালিমার দাওয়াত দিয়েছেন, গ্রহণ করেছেন। যাকে দাওয়াত দিলে থাপ্পড় মারবে না, ধমক দিবে না, লাথি মারবে না, ভালো মানুষ, নরম দিল দেখে থেকে কালিমার দাওয়াত দিয়েছেন। কয় বছর? 3 বছর। 3টা বছর পার হওয়ার পরে আবার নবীর উপরে কোরআন নাজিল হলো। وأنذر عشيرتك الأقربين وأنذر عشيرتك الأقربين and warn your nearest relation। और আপনি করিব কি রাস্তা তার উপর দরজ না দো, নবী আপনার কাছের লোকদেরকে দাওয়াত দেন। আপনার আপন চাচা আবু লাহাব আজ পর্যন্ত ইসলামের দাওয়াত দেন নাই, কিসের ভয়ে? মায়ের ভয়ে। আপনার বংশীয় চাচা আবু জাহেল আজ পর্যন্ত ইসলামের দাওয়াত দেন নাই। তারপরে উতবা সাইবা মুগিরা কাউকেও দাওয়াত দেন আজ পর্যন্ত, কিসের ভয়ে? মায়ের ভয়ে তাদেরকেও দাওয়াত দেয়। এতে প্রমাণিত হলো যে লোকটা সমাজে নামাজ নাই, রোজা নাই, নেশা করে, জুয়ার আড্ডায় বসে, তাকেও কালিমার দাওয়াত দেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? জি ইনশাআল্লাহ অল্প সময় করে জি অল্প সময় করে দিচ্ছি। আমার ভাইয়েরা আবার সকলে জবাব দেন, যে লোকটা বেনামাজি তাসের আড্ডায় বসে থাকে, তাকে কালিমার দাওয়াত দিতে হবে কিনা? নামাজে দাওয়াত দেওয়া লাগবে কিনা? না হলে শাহরুখ মাস্টার সাহেব দেখা যায় নিজে নামাজ পড়ে, ওই ভালো মানুষকে নামাজের কথা বলে, কিন্তু যে লোকটা এই এলাকার অথবা এই পাশের এলাকার বেনামাজি, সে জুয়ার আড্ডা, তাসের আড্ডায় সময় কাটায়, নেশা করে। শালম ভাই চিনে, দেখলে সালাম দেয়, কিন্তু শালম ভাইও জানে সে হয়তো নেশা করে, খারাপ পথে চলে। একদিনও তাকে নামাজের দাওয়াত দিল না, একদিনও কোরআনের দাওয়াত দিল না। আসলে ময়দানে যখন তাকে জাহান্নামে ফেলে দিবে, ওই শালম ভাইকে দেখাই দিবে, আল্লাহ এই শালম মাস্টার কত লোককে নামাজের দাওয়াত দিছে, ইসলামের দাওয়াত দিছে, আমার একদিনও দিন কায়েমের দাওয়াত দেয়নি। আমার বিচারের আগে ওনার বিচার আগে করে। ঠিক কিনা? কথা ঠিক কিনা? বুঝে গেল সমাজের প্রত্যেকটা মানুষের কর্ণকুহরে কোরআনের দাওয়াত পৌঁছায় তো আমাদের ইমানের দায়িত্ব। কথা ঠিক না? ঠিক। আজকে মাহফিলও সে উদ্দেশ্য। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরপর আল্লাহ তাআলা আয়াত নাযিল করলো সূরাতুল হিজর থেকে, ফাসদা বিমা তুমার, therefore declare openly what you are bidden, first जो हुक्म अल्लाह की तरफ से मिला वो लोगों को सुना दो। নবী হে, আমি আল্লাহর পক্ষ থেকে যত বিধিবিধান পেয়েছেন সবগুলো বিধিবিধান, আইন ও কানুন মানুষকে জানিয়ে দেন। আল্লাহু আকবার। আচ্ছা, এখন নবীকে আর গোপনে দাওয়াত দেওয়া চলবে? একটু জিকির করে একটু সামনের দিকে আসেন। লা ইলাহা, কিছুটা বসতে কষ্ট হচ্ছে, সামনের দিকে আসেন। লা ইলাহা। ভাই একটু কষ্ট আসেন না সামনের দিকে, পিছনে বসতে পারতেছেন। আমরা অল্প সময় শেষ করে দিব ইনশাআল্লাহ, অল্প সময় শেষ করে দিব। একটু জিকির করেন, সামনের দিকে আসেন। প্রত্যেকের সামনে খালি জায়গা আছে কিনা দেখেন। ভাই একটু সামনে চলে আসেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। এখন বসে সুবিধা নাই, দোয়ার সময় আমরা বলে দিব এখন বসে। এখন যেমনি সুবিধা হয় একটু খালি জায়গা করে বসেন। এখন সবাই বসে যান,
সামনে চলে আসেন। আমার ভাইয়েরা, যখন আয়াত নাজিল হলো ফাসদা বিমা তুমার, देयरफॉर डिक्लेयर हाउ ओपनली व्हाट योर बिडन ফার্স্ট जो হুকুম আল্লাহ কে তরফ সে মিলা ও লোগো কো সুনা দো নবী হে, আমি আল্লাহর পক্ষ থেকে যত বিধিবিধান পেয়েছেন সব মানুষকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন। এবার সকলে জবাব দেন, নবীকে এখন গোপনে দাওয়াত দেওয়া চলে? এখন দাওয়াত দিতে হবে কিভাবে? প্রকাশ্য দিবালোকে সকলকে, কথা ঠিক কিনা? যে নরম মানুষ তাকে দাওয়াত দেওয়া লাগবে, যে ওটা সন্ত্রাসী করে চাঁদাবাজি করে ডাকাতি করে তাকে দাওয়াত দেওয়া লাগবে, কথা ঠিক কিনা? সকলকে দাওয়াত দেওয়া লাগবে, কাউরে বাদ দেওয়া যাবে না, সবার দেওয়া লাগবে। এখন আমার ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আরবের সিস্টেম হলো গুরুত্বপূর্ণ কোনো কথা, গুরুত্বপূর্ণ কোনো দাওয়াত, গুরুত্বপূর্ণ কোনো মেসেজ পৌঁছানোর জন্য তারা পাহাড়ে উঠতো। কোথায় উঠতো? পাহাড়ে উঠে খবরটা প্রচার করলে দেশবাসী মনে করতো খবরটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ তথ্য প্রচার করতেছে। আরবের সিস্টেম অনুযায়ী, আমি তো আগে আসি নাই, আমি একটু, যেহেতু আমরা আসছি, হয়তো অনেকে আসছি 10 টাকা দিলে তো পারি, 20 টাকা দিলে তো পারি, এমন আসি না অনেকে? আমিও তো আইছি, আমি কিছু দেই। একটা কথা, যেহেতু এটা নবীর ঘর আর কোরআনের ঘর, আমি একটা কথা বলে সকলে শুনেন। নবীজি বিদায়ের সময় বলছে, আমি চলে যাই, তোমাদেরকে দুটো জিনিস দিয়ে যাই, তারাকতু ফিকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ সুন্নাত রাসূলিহি। নবীজি বলছে আমি চলে যাই। তোমরা সাহাবীরা যখন নবীজি বক্তব্যটা দিয়েছেন তখন সাহাবীরা কাঁদতেছেন হাউমা করে। সাহাবীরা বুঝতে পেরেছেন নবীজির বক্তব্য শুনে যে নবীজি দুনিয়াতে আর থাকবে না। ভাই সামনে না এনে যারা পিছনে, আমরা সামনে বসে দেন না। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। জান না, কাতার কাতারে যান, যে যা দেয় 5 টাকা 10 টাকা যা দেন নেন, আল্লাহ কবুল করে। এই তো সফলতা আল্লাহ কবুল করতে পারে। কি বলেন? যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপীর বুঝায় মরবে লাজে, ফুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথি, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। ঠিক কিনা ভাই? আল্লাহ আমাদেরকে পুণ্য নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে, আল্লাহ ফুলসিরাত পার করে দিয়ে। আমিন কোন, আমিন কোন। আমরা এখন দোয়া করব, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বলতে হবে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين يا الله, রাত যত গভীর হয় তোমার রহমতের দরজা তত বেশি খুলে যায়। আল্লাহ তাআলা এই শিবপুর গ্রামে মসজিদের পাশে, মাদ্রাসার পাশে দারুন নাজাত নুরানি মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আল্লাহ এই সুন্দর পরিবেশে আমরা সকলে তোমার এই জান্নাতের বাগানে বসলাম। আল্লাহ তাআলা জীবনে কত অপরাধ করে ফেলেছি, গুনাহ ফেলেছি। আল্লাহ আমার জীবনে এমন কত গুনাহ আছে, আমাদের গুনার খবর আল্লাহ, আল্লাহ স্বামীর গুনার খবর হয়তো স্ত্রী জানে না, বাবার গুনার খবর হয়তো সন্তান জানে না। আল্লাহ তাআলা ইমামের গুনার খবর মুসল্লি জানে না, মুসল্লির গুনার খবর হয়তো ইমাম জানে না। কিন্তু আল্লাহ আপনি তো সবই জানেন, আপনার কাছে আপনার সবাই ধরা, দুনিয়ার মানুষ থেকে লুকানো যাবে আল্লাহ, আপনার দৃষ্টি থেকে লুকানো যাবে না। যারা অজানা ইচ্ছা অনিচ্ছা জীবনে কত অপরাধ করে ফেলেছি আল্লাহ, বলেন আল্লাহ, সকলে বলেন আল্লাহ, আমাদেরকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করলে তো আপনি কারো প্রতি কৈফিয়ত দেওয়া লাগবে না। আল্লাহ আল্লাহ আপনি যদি আমাদেরকে গুনাহ নিয়ে এক বাড়িতে পৌঁছান, আপনার লাভ হইতো না। আল্লাহ আল্লাহ আপনাদের গফুর, আল্লাহ আপনাদের গফফার, আপনাদের রহিম, আপনাদের রহমান। আল্লাহ আপনার গফুর গফফার নামে রসুলায় আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ ভবিষ্যতে যেন অপরাধ থাকতে পারি, গুনাহ থেকে বাঁচতে পারি সেই তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমাদেরকে হালাল রিজিক খাওয়ার তৌফিক দেন।
5 ওয়াক্ত নামাজ জামাত তৌফিক করার তৌফিক দেন আল্লাহ। আল্লাহ কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গড়ার তৌফিক দান করেন। যাবতীয় শিরক বিদআত কুফর কুসংস্কার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আজকের মাহফিল কবুল করে নেন। টাকা পয়সা বুদ্ধি পরামর্শ যে যেভাবে মাহফিলে সহযোগিতা করছে আল্লাহ শ্রম দিয়ে আল্লাহ সকলের খেদমত আপনি কবুল করে নেন। আল্লাহ এই খেদমতের উসিলায় সকলকে পরকালে জান্নাতের ঘরের মালিক বানিয়ে দিয়ে আল্লাহ তাআলা আজকের মাহফিলের সওয়াবগুলো কারো মা দুনিয়াতে বেঁচে নেই আল্লাহ, কারো বাবা দুনিয়াতে বেঁচে নেই আল্লাহ, ওদের আব্বা মা আপনজন কবরস্থ বংশধর কবরস্থ সকলের কবরে সওয়াব পৌঁছে দেন আল্লাহ। আল্লাহ তাআলা এই এলাকার যত কবরস্থান আছে সকল মুমিনদের কবরে সওয়াব পৌঁছে দেন আল্লাহ তাআলা। খাস করে দোয়া করি দেশের জন্য জাতির জন্য দেশের খেদমত করে স্বাধীনতার সংগ্রামে আল্লাহ এমনি ভাবে দেশের কল্যাণে যারা জীবন দিল রব্বুল আলামিন সকলের কবরে সওয়াব পৌঁছে দেন আল্লাহ। দোয়া করি আমাদের দেশের তিনবারের প্রধানমন্ত্রী আল্লাহ মরহুমা মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে সওয়াব পৌঁছে দেন আল্লাহ। ওনাকে মাফ করে দেন। উনি আলেমদেরকে ভালোবাসতেন, কোনোদিন ওনার জবান থেকে আলেম বিদ্বেষ কথা বলতেন না। এই মহিলাটি কোনোদিন ইসলামের বিরুদ্ধে কথা বলে নাই। আল্লাহ এই মানুষটিকে আল্লাহ এই দেশবাসী ভালোবেসেছেন, চিরবিদায় করে দিল আল্লাহ। ওনার কবর জান্নাতের বাগান বানিয়ে দেন, ওনার স্বামীর কবরে সওয়াব পৌঁছে দেন আল্লাহ। সমস্ত মুক্তিযোদ্ধা মুমিনদের কবরে সওয়াব পৌঁছে দেন, বাশার শহীদ মুমিনদের কবরে সওয়াব পৌঁছে দেন আল্লাহ। যারা 24-এর শহীদ তাদের কবরে সওয়াব পৌঁছে দেন। উসমান হাদির কবরে আল্লাহ দোয়া করি আল্লাহ তার কবরে সওয়াব পৌঁছে দেন আল্লাহ। উসমান হাদির রক্তের উসিলায় এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা করে দেন আল্লাহ। তার ইতিম বাচ্চাটাকে হেফাজত করেন আল্লাহ। সে বলেছে আমি চলে যাচ্ছি, অত বাচ্চাটাকে রক্ষা করেন আল্লাহ। আল্লাহ তার বাচ্চাকে আপনি হেফাজত করেন আল্লাহ। তার বিচার এই দেশে আপনি বাস্তবায়ন করে দেন আল্লাহ। সমস্ত অন্যায়ের বিচার এই দেশে আল্লাহ বাস্তবায়ন করে দেন আল্লাহ। আল্লাহ এই জন্য দিন ইসলাম কায়েম করে দেন। ইকামত দিনের পক্ষে সকলকে এগিয়ে আসার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। দেশ এবং জাতি ইসলামকে ভালোবেসে দেশের কল্যাণে সকলকে এগিয়ে আসার তৌফিক দান করেন আল্লাহ। আমাদের সকল মা বোনদের গুনাহ খাতা মাফ করে দেন। এই এলাকার মা বোনদেরকে আবিদা সালিহা পর্দানশী নামাজের হিসাবে কবুল করেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন। অনেক ছাত্র বন্ধুর হাত তুলে আল্লাহ ছাত্রদের জামাত বাড়িয়ে দেন আল্লাহ। আমাদের ছাত্রগুলোকে দেশ এবং জাতির ইসলামের খাদেম বানিয়ে দেন আল্লাহ। আমার সাথে আমার ভাই আসছে, আমি একবারই মাদ্রাসায় শিক্ষকতা করি, বড়ুর একবারই আলিম মাদ্রাসা আমি সহকারী অধ্যাপক, সেখানে আমি থাকি। আমার সাথে আমার দুজন ভাই আসছে আল্লাহ। আল্লাহ মুসলিম ভাইকে আপনি কবুল করেন আল্লাহ, মোহনকে কবুল করেন এমনি ভাবে ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আমার ড্রাইভার সাহেবকে কবুল করেন আল্লাহ। শাহ আলম ভাই সহ যারা এই মাদ্রাসা কমিটিতে আছে, মসজিদ কমিটিতে আছে, মাদ্রাসা উস্তাদরা আছে, সকলকে আপনি কবুল করেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন। হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল মুফতি ইব্রাহিম খলিলকে আপনি কবুল করেন, সুন্দর বয়ান করেছেন। আরো বয়ান করেছেন হাফেজ মাওলানা এম আনিসুর রহমানকে আল্লাহ কবুল করেন, হাফেজ আবু নোমান ভাইকে আল্লাহ কবুল করেন রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলি সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ। পরকাল আমাদের গুনাহগার বলে ডাক দিয়েন না। যখন আল্লাহ বলবে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পাপিষ্ঠরা আলাদা হয়ে যা, পৃথক হয়ে যা আল্লাহ। আমাদেরকে নেককারদের কাতারে থাকার তৌফিক দান করিয়েন। নবীজির হাতে আমাদেরকে হাউজে কাউসার দিয়ে আল্লাহ, ফুলসরাত বীজের মতো আমাদেরকে পার করে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচিয়ে আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দিন আল্লাহ। যেভাবে জীবনটা করলে পরকালে নাজাত পাবো, শান্তি পাবো, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করেন আল্লাহ। সকলের কিসমতে হজ্জে মাবরুর নসিব করেন আল্লাহ। নবীজির রওজা গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ। সকলের কিসমতে স্বপ্ন যোগে ঘুমের ঘরে আমাদের নবীজির সাথে সকলের মুলাকাত দিদার নসিব করেন আল্লাহ। আল্লাহুম্মা তাহির কলবি মিনান নিফাক ওয়া আমালি মিনার রিয়া ওয়া লিসানাল কিযবি ওয়া আইনি মিনাল খিয়ানাতি ইন্নাকা তা'লামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদুর। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. السلام عليكم.